আমি যখন বারবার ভালোবাসি ভালোবাসি বলতাম, তুমি বলতে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তাই আমি অতিরিক্ত ভালোবাসি বলা বন্ধ করলাম। আমি যখন সারাদিন কথা বলতে চাইতাম, সময় দিতে বলতাম, তুমি বলতে সব সময় কথা না বলে সময়ের দাম দিতে শেখো। তাই আমি আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখলাম। আমি যখন তোমার একটি কল বা মেসেজের জন্য দীর্ঘ অপেক্ষা করতাম, তুমি বলতে বেশি আশা ভালো না। তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম। আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে তাড়াহুড়ো করে ফোন করে তোমার খোঁজ নিতাম, তুমি ঠিক আছো কিনা জানতে, তুমি বলতে পাগলামিটা একটু কমাও। নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম। আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছো কিনা, তুমি বলতে এত ন্যাকামি ভাল লাগে না। তাই ন্যাকামি করা ছেড়ে নিজের মতামতকেই গুরুত্ব দিতে শিখলাম। আমি যখন কান্নায় ভেঙে পড়তাম তোমার অবহেলায়, তুমি বলতে এত দুর্বল কেন তুমি। তাই কান্না ছেড়ে নিজেকে শক্ত করে নিলাম। আমি যখন তোমাকে জিজ্ঞেস করতাম কখনো ছেড়ে যাবে না তো, তুমি বলতে ভবিষ্যৎ এত ভেবো না। তাই ভবিষ্যৎ না ভেবে বর্তমানকেই আঁকড়ে ধরতে শিখলাম। কিছুদিন পর তুমি চলে যেতে চাইলে, আমি বললাম যেতে পারো, আটকাবো না। তখন তুমি নিজেই অবাক হলে। তুমি বুঝতেও পারোনি কখন এই সহজ সরল মানুষটাকে বাস্তবতা শিখিয়ে ফেলেছ। হ্যাঁ, তুমি আমায় একটু একটু করে বাস্তবতা শিখিয়েছ। এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। শুধু তোমায় কিছু বলা বাকি, যা হয়তো তুমি জানোই না। তুমি ভালোবাসা শুধু শব্দ হিসাবে জানো, এটাকে কখনো অনুভব করতে পারোনি। আসলে তুমি হয়তো জানতে না, আমার করা ওই ন্যাকামিগুলোই একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে। তুমি হয়তো জানতে না, এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে। তুমি হয়তো জানতে না, এই ছোট ছোট আবেগগুলো থেকেই ভালোবাসা তৈরি হয়। অপেক্ষা করো, যখন তুমি ভালোবাসা কি জানতে পারবে, সেদিন এই পাগল ন্যাকামো মানুষটাকে খুব করে চাইবে। কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যাবে। তাই প্রিয়, সময় থাকতে মূল্য দিতে শেখো। কারণ অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা কখনো ফিরে আসে না।